নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। বাড়িতেই কি করে খুব সহজে বেকারি স্টাইলে আটার বিস্কুট তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো যদি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার পাশে থাকার অনুরোধ থাকলো। তো এখানে আটা বিস্কুট তৈরি করে নেওয়ার জন্য প্রথমে কিন্তু এখানে নর্মাল যে আটা আমরা বাড়িতে যে আটা দিয়ে রুটি খাই সেই আটাই কিন্তু এখানে আমি 2 কাপ মতো নিয়ে নিয়েছি। তো এবারে কিন্তু আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিচ্ছি। তো লবণটা খুব বেশি দেবো না, হাফ চামচের থেকেও সামান্য কম। আর এখানে নর্মাল জিরে আমি এখানে হাফ চামচ জিরে দিয়েছি। এবার কিন্তু খুব ভালো করে একটু হাত দিয়ে একটু চটকে নিতে হবে সমস্ত জিনিসগুলো, তাহলে কিন্তু বিস্কুটগুলো অনেকটা খাস্তা হয়। তো এর জন্য প্রথমে কিন্তু আমি এই সমস্ত উপকরণগুলো হাত দিয়ে চটকে নিচ্ছি। তো খুব সহজে এই রেসিপি, অবশ্যই আপনারাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। তো এখন এখানে এটা মাখার জন্য, ডোটা তৈরি করার জন্য আমি কোনো রকম জল বা দুধের ব্যবহার একেবারেই করছি না। তো এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি 1 কাপের থেকে সামান্য কম সাদা তেল, নর্মাল যে রিফাইন তেল। তো আপনারা চাইলে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন। তো এখন কিন্তু অল্প অল্প এই তেল দিয়ে কিন্তু বন্ধুরা ডোটা তৈরি করে নিতে হবে। কোনো রকম জল এখানে ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু বিস্কিটগুলো একদমই ভালো হবে না। তাই আমি কিন্তু এই 1 কাপের থেকে অল্প কম যে তেলটা নিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নিচ্ছি। তো এবার কিন্তু ডোটা ঠিক এরকম হবে, যেরকম আটার ডো তৈরি হয় আমাদের, ঠিক সেরকমই কিন্তু একটা ডো তৈরি হয়ে যাবে। এবার 1 চামচের মতো তেল কিন্তু আমার একটু কম লেগেছে, যেটা বেঁচে গেছে। তো সবারই যে বেঁচে যাবে এমন কোনো কথা নেই, কম বেশি একটু লাগতে পারে। তো প্রয়োজন পড়লে অবশ্যই আরেকটু তেল দেওয়া যাবে। তো এখন কিন্তু যে থালায় আমি বেক করব তার মধ্যে কিন্তু একটা বাটার পেপার লাগিয়ে নিয়েছি। বাটার পেপার না থাকলে কোনো রকম সমস্যা নেই, নর্মাল যে সাদা কাগজ সেটাও কিন্তু উপরে দিয়ে নেওয়া যাবে। এবার কিন্তু তার মধ্যে সামান্য তেল ব্রাশ করে দিতে হবে। তো এখানে যেহেতু আমার বাটার পেপার, তাই এখানে আমি কোনো রকম তেল ব্যবহার করিনি। এবার কিন্তু বন্ধুরা এই ডোটা থেকে আমি গোল গোল লেচি কেটে নিচ্ছি, হাতের সাহায্যে কিন্তু একটু চ্যাপটা করে দিচ্ছি। তো আজকের বিস্কুটগুলো আমি কোনো রকম ডিজাইন কিছুই করব না, তাই এইভাবে করেই কিন্তু নর্মালভাবে বেক করে নিচ্ছি। আর অবশ্যই হ্যাঁ বন্ধুরা, এই বিস্কুটটা খেতে কিন্তু অসাধারণ হয়। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। আর বানানো অনেক সহজ, কারণ আমি এটা 2 বার তৈরি করেছিলাম, আমার বাড়িতে অনেকেই খুব পছন্দ করেছে, তাই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এবারে কিন্তু বিস্কিটগুলো একদম তৈরি হয়ে গেছে। এখন আগে থেকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম গ্যাসের মধ্যে, সেটাকে একটু প্রিহিট করে নিয়েছি। তার মধ্যে কিন্তু এই বিস্কিটের থালাটা দিয়ে ঢাকা দিয়ে কিন্তু মাত্র 15 মিনিট এটাকে বেক করে নিতে হবে। তো বন্ধুরা 15 মিনিট পর কিন্তু ফিরে এসেছি। এখন কিন্তু বিস্কুটগুলো দেখলে বোঝা যাবে না, মনে হবে কাঁচা, কিন্তু হাত দিয়ে যখন আমরা একটু দেবো সেই সময় কিন্তু একটু বিস্কুটটা কিন্তু নিচের দিকে দেবে যাচ্ছে। তো সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে, এর বেশি করতে গেলে কিন্তু বিস্কুটগুলো পুড়ে যাবে। এবার কিন্তু আমি বিস্কুটগুলোকে একটু ঠান্ডা করে নিচ্ছি, কারণ গরম অবস্থায় কোনো মতেই হাত দেওয়া যাবে না, তাহলে বিস্কুটগুলো ভেঙে যেতে পারে। এখন কিন্তু আমার পুরোপুরি বিস্কুটগুলো ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি দেখিয়ে দিচ্ছি বিস্কুটগুলো কেমন হয়েছে। অনেক সুস্বাদু হয় বন্ধুরা বিস্কুটটা, আর বানানো কিন্তু অনেক সহজ। তাই অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। তো এই ছিল আমার আজকের বিস্কুটের রেসিপি। যদি ভালো লাগে তাহলে আবারও বলছি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত পাশে থাকবেন, সাথে থাকবেন, সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।